নমস্কার, আপনাদের কাছে আজকে যে ভিডিওটি এনেছি দন্ত দগ্ম ফল নিয়ে আলোচনা করতে, তার দাঁত নিয়ে আলোচনা করতে এসেছি। দাঁত থেকে একটা কী রেজাল্ট হতে পারে সেটা জানুন, যেটি কখনোই আগে আপনারা শোনেননি। তাহলে প্রত্যেক দিনই বাচ্চারা জন্মগ্রহণ করে, সে বাচ্চাদের উপরেই নিয়ে আলোচনাটা করছি। বলতেও খারাপ লাগছে ভিডিওটি করতে, তথাপি আপনাদের জেনে রাখা উচিত, তার জন্য ক্ষমা চাইছি। জাতক ছেলে হতে হবে। যদি কোনো জাতক জন্মগ্রহণ করে, তাহলে যেদিন থেকে জন্মগ্রহণ করবে তার 12 মাস পর্যন্ত যে রেজাল্টটা দিচ্ছি দাঁতের ব্যাপারে, এটা আপনারা জেনে রাখুন। তাহলে জাতক হতে হবে, ছেলে হতে হবে। যদি কোনো জাতক জন্মানোর সময় দন্ত সহিত জন্মগ্রহণ করে, তাহলে পিতা ও মাতা দুজনেরই মৃত্যু হবে। বুঝতে পারলাম? যদি প্রথম মাসে, জাতকের প্রথম মাসে দন্ত যদি দাঁত যদি দেখা যায়, তাহলে পিতার মৃত্যু। যদি দ্বিতীয় মাসে দন্ত ওঠে, তাহলে মাতার মৃত্যু, মাতার মৃত্যু দ্বিতীয় মাসে। যদি তৃতীয় মাসে দন্ত, যা হবে জাতকের, জাতিকার না কিন্তু জাতকের, ছেলেদের তৃতীয় মাসে দন্ত যদি হয়, তাহলে ভাতৃ, ভাইয়ের মৃত্যু। তৃতীয় মাসে দাঁত উঠলে ভাইয়ের মৃত্যু। যদি চতুর্থ মাসে দন্ত আসে বা দন্ত যদি দেখা যায়, তাহলে শুভ ফল প্রাপ্তি। যদি পঞ্চম মাসে দন্ত যদি দেখা যায়, তাহলে মিষ্টান্ন ভোজী, মিষ্টি খেতে ভালোবাসবে, মিষ্টির প্রতি একটা আসক্ত থাকবে। যদি ষষ্ঠ মাসে দন্ত ওঠে, পণ্ডিত ও সুখী। ষষ্ঠ মাসে 6 মাসের বেলায় যদি কোনো জাতকের দাঁত যদি দেখা যায়, তাহলে পণ্ডিত ও সুখী। যদি সপ্তম মাসে 7 মাসের বেলায় দন্ত ওঠে, তাহলে বলবান ও গুণবান। তা সপ্তম মাসে জাতকের দন্ত যদি আসে, তাহলে বলবান এবং গুণবান। যদি অষ্টম মাসে জাতকের দন্ত আসে, তাহলে ধন ও সুখী। তাহলে অষ্টম মাসে জাতকের দন্ত যদি দেখা যায়, তাহলে সে ধন এবং সুখী, এই দুটো জিনিস নিয়ে আসছে। যদি নবম মাসে দন্ত কোনো জাতকের চলে আসে, তাহলে প্রতাপশালী, সেই বাচ্চাটি, সেই ছেলেটি, সেই জাতকটি প্রতাপশালী, তার মধ্যে প্রতাপিত্ব থাকবে। যদি দশম মাসে দন্ত যদি তার বেরিয়ে আসে বা দেখা যায়, জাতকের স্বয়ং নিজেরই মৃত্যু, সেই বাচ্চাটির বা জাতকের নিজের মৃত্যু। বলতে খুব খারাপ লাগছে। যদি 11 মাসে বা 12 মাসের মাথায়, 11 মাস বা 12 মাসের মাথায় যদি দন্ত ওঠে, সুখী, সুশীল এবং সুভোগী হবে। কি বললাম? 11 এবং 12 মাসের বেলায় বাচ্চাটি মানে ছেলেটির যদি দন্ত দেখা যায়,
তাইলে সেই বাচ্চাটি সুখী, সুশীল, সুভোগী, অর্থ, ধন, দৌলত সমস্ত কিছু নিয়ে আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।